আসলে বিচারহীনতার যে সংস্কৃতি, এটা তো আজকের সংস্কৃতি না, এবং দিনকে দিন এটা আসলে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধিই পাচ্ছে, এবং তার সাথে নতুন একটা যোগ হয়েছে মব জাস্টিসের একটা সংস্কৃতি, সেটা আমি বলবো। তো এই ক্ষেত্রে এটা এটা এখন আসলে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং কোনো ইস্যু হলেই এখন দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ নাগরিকরা যারা, তাদেরকে আমাদের পথে নামতে হচ্ছে এবং আমাদেরকে ইস্যু রেজ করতে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সংস্কার করা হবে, এই করা হবে, সেই করা হবে। এটা তো আসলে সিস্টেম না। সিস্টেমটা তো আসলে উপরমহল থেকেই হতে হবে, এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা নেই দেখেই আজকে আমাদের পথে নামতে হচ্ছে। তো সবার আগে আমাদের বিচার ব্যবস্থাটাকে আসলে শক্তিশালী করতে হবে, এবং যেখানে যেই ধরনের পরিবর্তন পরিমার্জন করা দরকার, আমার মনে হয় সেটা করাটা এখন খুবই জরুরি। মানে ব্যাপারটা এমনই হয়ে গেছে, যখন মানে ইস্যুগুলো দেখা হচ্ছে, যখন রাস্তায় নামা হবে সেই ইস্যুটাকেই আমরা হাইলাইট করব। তারপরে এই ধরনের আরও ঘটনা ঘটতে থাকবে, ধামাচাপা পড়ে যাবে, এটা একটা ভাইরাল ইস্যুর মতো হতে থাকবে এবং হতেই থাকবে। তো আসলে তো আমাদেরকে একদম গোড়া থেকে এটাকে বন্ধ করতে হবে, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, এবং যারা এই ধরনের ঘটনার মানসিকতা নিজেদের ভেতরে রাখে, তারা যাতে এই ধরনের কথা চিন্তা করে, মানে দৃষ্টান্তমূলক আসলে শাস্তি দিতে হবে। রাস্তায় নামলেও কি আসলে বিচার হচ্ছে? আমার তো মনে হয়, আমি 25 বছর আগেও যখন ইউনিভার্সিটিতে ছিলাম, তখন আমি ধর্ষণ বিরোধী আন্দোলন করেছি, সেই একই স্লোগান দিয়েছিলাম, সেই একই কবিতা পড়েছিলাম, সেই একই রকম আন্দোলন করেছিলাম। আজকে 25 বছর পরেও আমি যখন একটা প্রতিষ্ঠানের শিক্ষক, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে সেই একই স্লোগান দিচ্ছি, সেই একই কথাবার্তা বলছি। তো এটার একটাই মাত্র কারণ আমার মনে হয় যে সরকার থেকে বা ঊর্ধ্বতর যারা কর্মকর্তা আছেন, আইন আছে, সেটা খুব কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে না। দিনের পর দিন ঝুলে থাকছে, এবং ধর্ষকরা কোনো না কোনোভাবে কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। এবং এখানে দুর্নীতিও অনেক বড় একটা বিষয়, যে টাকা দিয়ে টাকা খাইয়ে তারা এগুলো থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। তো এইসব কারণেই আসলে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি জানি না, হয়তো আমি থাকবো না, আমার সন্তানরা কোন বাংলাদেশে আমরা তাদেরকে রেখে যাচ্ছি বা কোন সমাজে আমরা রেখে যাচ্ছি, এটা নিয়ে সত্যি আমরা খুবই আতঙ্কিত। সংস্কার বলতে আমাদের হচ্ছে যে এখন প্রধান যেটা চাওয়া, যে দৃষ্টান্তমূলক শাস্তি। এবং আজকে যে সমাবেশ হচ্ছে, সেটা আমাদের বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, যে এই ছাত্র ছাত্রীর সাথে যে শিক্ষকরাও যে দাঁড়াচ্ছে বিক্ষোভ বা সমাবেশে, তো এই যে প্রজন্মের যে ব্যবধান, সকল প্রজন্মে না একটাই বিষয়, যে কেউ কখনো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখেনি। সে ধর্ষক হোক আর যেই অপরাধী হোক, তার দৃষ্টান্তমূলক শাস্তি দেখেনি। ধর্ষকের শাস্তিটা এরকম হওয়া উচিত যে মানে পরবর্তীতে কোনো একজন অপরাধী, ধর্ষণ কেন, একজন নারীকে সাধারণ মানে শ্লীলতাহারি করার ক্ষেত্রেও যাতে আটকে উঠে করার স্পর্ধা যাতে না রাখে, কিন্তু সেই শাস্তিটাই এখনো পর্যন্ত হয়নি। তো সেই শাস্তিটাই আসলে আমাদের দরকার। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা একটা অশুভ ইঙ্গিতের মধ্যে বসবাস করছি এবং অশনি সংকেতের মধ্যে বসবাস করছি। চারপাশে কি অবস্থা, এবং এটা শুধু আজকে না, বহু বছর ধরেই এই ধরনের অপরাধগুলি চলছে, এবং এই বিচারহীনতার সংস্কৃতিটাও চলছে। আমরা দেখতে পাই যে জন্তুর মতো, মানুষরূপী জন্তুর মতো মানুষগুলো হায়ানার মতো অট্টহাসি হেসে যাচ্ছে। এরকম হত্যাকাণ্ড, অপরাধ, নিপীড়ন, যৌন নিপীড়ন, ধর্ষণ সব কিছু করার পরেও তারা বিজয় মাল্য পরেও ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন বড় বড় উচ্চ পদের মধ্যে থাকছে। তো সেই জায়গায় আসলে মানে মানুষ হিসাবে আমরা লজ্জা পাই। তো এই জায়গায় তাদের যদি বিচার না হয়, তাহলে দেশটাকে আর বাঁচানো সম্ভবই না। আমাদের মানসিকতা যদি এই পর্যায়ে নেমে যায়, তাহলে আসলে সংস্কৃতি বলে সংস্কৃতি কিছু থাকে না, মানুষের জীবন বলে জীবনও থাকে না। তো সেই অবস্থায় অতি জরুরি এটা হচ্ছে যে একটা দ্রুততম সময়ের মধ্যে নতুন একটা আইন তৈরি করা, উপযুক্ত আইন, যেটা নাকি দ্রুত বিচার করতে কার্যকর, এরকম একটা আইন তৈরি করা এবং আইনের প্রয়োগ। এবং এই দুইটা যদি না ঘটে, আসলে এই অপরাধীরা এভাবে সাহস পেয়েই যাবে এবং তারা অন্যায়টা করেই যাবে। তো এই অবস্থা কাম্য নয়।